আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাক্টিভিটি সেন্টার। সারাদিন কাজ করার পর আমরা যেমন ক্লান্ত হয়ে পড়ি, বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, তেমনি আমাদের ল্যাপটপ বা পিসি দীর্ঘ সময় চলার কারণে এবং ডাটা জমে থাকার কারণে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। যদি আপনার কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে অথবা বারবার হ্যাং হচ্ছে, তাহলে জেনে রাখুন আপনি নিজেই আপনার কম্পিউটারকে নষ্ট করছেন। তাই আজকে আমরা জানব কম্পিউটারকে কিভাবে বাঁচাতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। কম্পিউটারে জিমেইল এর আন্ডারে আমরা মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম ব্রাউজার নামে কোনো না কোনো ব্রাউজার ইউজ করে থাকি। আমি যেহেতু গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি, তাই গুগল ক্রোম ব্রাউজার থেকেই দেখাচ্ছি। ওপরে ডান পাশে জিমেইল এর প্রোফাইল পিকচার আইকনটি দেখতে পাচ্ছেন। এই আইকনটির উপরে 3 ডট রয়েছে। আপনার কম্পিউটারেও এই রকম দেখতে পাবেন। প্রথমে এই 3 ডটটি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন হিস্টোরি লেখা রয়েছে। এই হিস্টোরি লেখাটির ওপর একটি ক্লিক করে দিবেন। এখন এইখানে দেখুন টুডে তথা আজকের, ইয়েস্টারডে গতকালকের, এই রকম আপনি কোন দিনটাতে কোথায় সার্চ করেছেন সেই প্রতিদিনের সার্চ বা ডাউনলোড করা ডাটাগুলো এইখানে জমা হয়ে রয়েছে। যদি আপনি প্রতিদিনের কাজের শেষে এই হিস্টোরিগুলো ডিলিট না করে ডাইরেক্ট এই শাটডাউনে ক্লিক করে আপনার ল্যাপটপ বা পিসি অর্থাৎ কম্পিউটারকে অফ করতে থাকেন, তাহলে কিছুদিন যাবার পর দেখবেন আপনার কম্পিউটার ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে এবং কখনো কখনো হ্যাং হচ্ছে। তাই প্রত্যেক দিন কাজের শেষে এই হিস্টোরিগুলো আপনাকে ডিলিট করতে হবে। এটি করলে আপনার কম্পিউটার স্মুথ এবং রানিং থাকবে। কম্পিউটার স্লো হবে না বা হ্যাং হবে না। তাই আপনি প্রতিদিন কাজের শেষে এই হিস্টোরি ডাটাগুলোকে প্রথমে ডিলিট করে নেবেন। ডিলিট করার জন্য এইখানে ক্লিক করবেন। এরপর কিবোর্ড থেকে Ctrl+A এই দুটি বাটন একসাথে প্রেস করলে দেখবেন এইখানে সবগুলো টিক মার্ক হয়ে যাবে। এরপর উপরে ডিলিটের মধ্যে ক্লিক করে এইভাবে ডিলিট করে দিবেন। আপনি চাইলে আরও একটি পদ্ধতিতে শর্টকাটভাবে এই হিস্টোরিগুলোকে ডিলিট করতে পারবেন। এইখানে দেখুন ডিলিট ব্রাউজিং ডাটা নামে একটি অপশন রয়েছে। মাউসে ক্লিক করে এটিকে ওপেন করলে ডান পাশে দেখুন মোর লেখা রয়েছে। এই মোরে ক্লিক করে নিচের এই অল টাইমকে সিলেক্ট করে এই ডিলিট ডাটাতে প্রেস করলেই হিস্টোরি লিস্টগুলো ডিলিট হয়ে যাবে। কম্পিউটার বা ল্যাপটপকে বাঁচানোর এটি ছিল প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার যে কাজটি করতে হবে সেটি হলো এই সার্চ বারে রান লিখে সার্চ করবেন। সার্চ করার পর উপরে রান সিস্টেম নামে একটি ফাইল দেখতে পাবেন। এই রান সিস্টেমের মধ্যে ক্লিক করে এইখানে এই রকম রিসেন্ট লিখে নিচের ওকে লেখাটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখন দেখুন এইখানে কম্পিউটার থেকে আমি যত কিছু ডিলিট করে দিয়েছি সব ডাটা এইখানে জমা হয়ে রয়েছে। আবার এই রিসাইকেল বিনের ভিতর দেখুন শুধুমাত্র একটি তথ্য বা ডাটা রয়েছে। আমরা এই রিসাইকেল বিন থেকে এই ডাটাগুলোকে ডিলিট করে দিয়ে মনে করি সব কিছু ডিলিট হয়ে গিয়েছে। যারা কম্পিউটারে একদমই নতুন, আমরা কিন্তু অনেকেই এই বিষয়টি খেয়াল করি না, আবার অনেকেই হয়তো জানি না। যাই হোক,
এখন আমরা কিবোর্ড থেকে Ctrl+A এই দুটি বাটন একসাথে চেপে ধরে এই ডাটা বা তথ্যগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে প্রেস করে নিচের এই ডিলিট অপশনটিকে ক্লিক করে ডিলিট করে দেব। আমরা প্রথম এবং দ্বিতীয় কাজটি শেষ করলাম। এখন তৃতীয় নম্বর কাজটি করার জন্য এইখানে কেটে দিয়ে চলে যাব এই রিসাইকেল বিনে। রিসাইকেল বিন ওপেন করে এখন আমরা এটিকে ডিলিট করে দিব। এই তিনটি কাজ সঠিকভাবে সম্পূর্ণ করার পর আমরা এই শাটডাউনে ক্লিক করে কম্পিউটারকে অফ করব এবং কম্পিউটারকে ভালো রাখার জন্য সপ্তাহে একবার হলেও কম্পিউটারকে রিস্টার্ট করব। শেষ কথা হলো, কম্পিউটারকে বাঁচালে কাজ হবে দ্রুত এবং একদমই নিরাপদ। তো ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।